আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই বন্ডবিলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঈদগাহ ময়দান থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র পৌরবাসী, আলমডাঙ্গা উপজেলাবাসী, চুয়াডাঙ্গা জেলাবাসী সহ পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে যারা দেখবেন, বিশ্ববাসী সকল নারী পুরুষ ভাই বোনদেরকে আমি জানাই ঈদ মোবারক, আসসালাম। সম্মানিত মায়েরা, বোনেরা, আপনাদের প্রতি কিছু কথা। যদি গরম তীব্র হয়, আপনারা আপনাদের দুপাশের ওই দুই পাশের কাপড় খুলে দিয়ে জায়নামাজ হিসেবে ব্যবহার করতে পারেন। যদি খুলে একদিকে দেখা গেল মেয়েদের সংখ্যা বেশি কিন্তু নামাজে দাঁড়ানোর সুযোগ নেই, তাহলে ওই দুই পাশের পর্দা খুলে আপনারা নামাজের ব্যবস্থা করতে পারেন। এক। দ্বিতীয় হলো, প্রচন্ড গরম যদি লাগে তাও আপনারা ওইদিকে খুলে দিতে পারেন, দায়িত্ব আপনাদের থাকলো। আর যেহেতু আপনারা তো শালীনভাবেই এসছেন, যে পোশাক পরে রাস্তা দিয়ে আসতে পেরেছেন, সেই পোশাক পরেই ওই দিককার সাইড কভার ছাড়াই আপনারা বসতে পারবেন, এজন্য সমস্যার কারণ নাই। আর আপনারা কথা বললে ইশারায় কথা বলবেন, যেন আপনাদের কোনো কথা আমাদের এই প্যান্ডেলে না আসে, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আজকে যেহেতু কুরবানির ঈদ, ত্যাগের ঈদ, সুতরাং আমাদের সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে। এটা হচ্ছে আসলে চূড়ান্ত স্যাক্রিফাইস। আমাদের পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে, এবং এই পবিত্র কোরআনেও তোমাদের নাম বলা হয়েছে তোমরা মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আরো একটা কথা বলা দরকার। ঈদের জামাতের যে সময় দেয়া হয়, এটা তো আসলে ফরজ কিছু না, যে এই সময় না হলে আমাদের নামাজের ওয়াক্ত চলে যাবে। আমাদের মনে রাখতে হবে, আমরা আসলে একটা বিপরীত পরিবেশে, প্রতিকূল পরিবেশে আমাদের এই আয়োজন, এবং এটা প্রথমবারের মতো। সুতরাং সবাইকেই আসলে স্যাক্রিফাইস করতে হবে। সময় একটু এলোমেলো হবে, এটাও আমাদের ত্যাগ, আমাদের সবর দেখাতে হবে। প্রতিটা ঈদেই কিছু কথা বলতে হয়, আমিও কিছু বলবো সংক্ষেপে, এরপর আপনাদের নিয়ে নামাজে দাঁড়াবো। ঘড়ি দেখা দেখি করা দরকার নেই, আমাদের সবারই ব্যস্ততা আছে, কিন্তু এই ত্যাগটুকু আমাদের থাকা দরকার, সহনশীল হওয়া দরকার। এদিকে যেসব ভাই বোনেরা আসছে, এদের মধ্যে বৃদ্ধা আছে, বৃদ্ধ আছে, অসুস্থ আছে, বাচ্চা সামাল দিয়ে আসতে হয়। সবাই যে ঘড়ির কাঁটায় আসবে, এটা তো সেই দেশ যে দেশে আমরা শুনতাম যে 9টা ট্রেন কয়টায় আসে, শুনতাম না? 9টা ট্রেন কয়টায় আসে, এটা আমাদের বাংলাদেশ বাদে পৃথিবীর কোন দেশে যদি আপনি জিজ্ঞাসা করেন স্টেশনে, তাহলে বুঝবে লোকটা পাগল, যে 9টা ট্রেন তো 9টাই আসবে, তো এ আবার কি কয়। কিন্তু আমাদের দেশে এই প্রশ্ন ছিল স্বাভাবিক। একদিন দেখা গেল ঠিক 9টায় ট্রেন এসছে, লোকেরা মহা খুশি। স্টেশন মাস্টার বললেন, খুশি হওয়ার কারণ নাই, এই ট্রেনটা গতকালকার। তো এই হলো দেশ। সুতরাং আমরা যদি সময়ের দামই দিতাম, তাহলে আজকে আমরা যে যে অবস্থানে পচে মরছি, এই রকম আমাদের জীবন হতো না। আমরা অনেক নিজেকে ছাপায় অনেক দূরে আমরা উঠে যেতাম, আর দেশ ও জাতির জন্য যোগ্য ভূমিকা রাখতে পারতাম, ঠিক কিনা বলেন?
সুতরাং সময়ের দাম শুধু ঈদের মাঠে এসে দিলে হবে না, সময়ের দাম দিতে হবে জীবনের সব ক্ষেত্রে। তো বন্ধুগণ, সংক্ষেপে কিছু কথা বলি। আমাদের মায়ের এসছে, বোনেরা এসছে। আসলে ঈদুল আজহা এবং পবিত্র হজ, এই সব কিছুই একটা পরিবারের স্মৃতি বহন করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ হলো তিনজন, কয়জন? আর চরিত্র হলো পাঁচটা। ইব্রাহিম, হাজেরা, ইসমাইল আলাইহিমুস সালাম, তিনজন মানুষ। একজন পিতা, আরেকজন মাতা, আরেকজন সন্তান। কিন্তু চরিত্র পাঁচটা, কারণ একজন স্বামী, আরেকজন স্ত্রী, পাঁচটা চরিত্র। এই পাঁচজন আল্লাহ পাকের উদ্দেশ্যে সর্বস্ব ত্যাগ করার ব্যাপারে তারা একমত ছিল না দ্বিমত ছিল? পিতার সাথে মা একমত, স্বামীর সাথে স্ত্রী একমত, বাপের সাথে সন্তান একমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমী পরিবার যদি গঠন করতে হয়, আজকে মুসলমানদের পরিবারে আমার ছেলের মতের সাথে আমার মত কি মেলে? আমার সাথে আমার সন্তানের মত কি মেলে? আমার স্ত্রীর সাথে আমার মত কি মেলে? বন্ধুগণ, এটা মিলাইতে পারতে হবে। সর্বস্ব ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আজকে আমরা তার সন্তান, কিন্তু আমাদের আচার আচরণ দ্বারা হয়ে গেছে আমরা যেন আজরের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আজর ছিল মূর্তি পূজারী, মূর্তি নির্মাণকারী। তার ঘরে জন্ম নিল তাওহীদের পতাকাবাহী মূর্তি বিনাশকারী ইব্রাহিম। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ইব্রাহিমী সন্তান, আমরা আজরের সন্তান না। সুতরাং সব রকমের শিরকিয়াতের বিরুদ্ধে প্রতিটি মুসলমানকে গর্জে উঠতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আরেকটু কথা বলি, একটু ধৈর্য ধরেন। কিছু কথা না বললে তো হবে না আসলে। আচ্ছা, ধৈর্য ধরেন। আমিও তো কুরবানি করবো, আমারও। সুতরাং আর আজকে ছিল দুইটা জামাত, বহু হইচই করে শেষে আপনাদের জন্য সময় বাড়াই নিয়েছি। আমি আর সেখানে যাব না। আচ্ছা, এখন বিষয় হলো, দেখুন, আমাদের অনেকের সন্তান হয় না। আমরা কি করি? মাজারে, কবরে এসব গিয়ে বলি, পীর বাবা, খাজা বাবা, আমার একটা ছেলে দাও। ছেলে ছাড়া তো আর আমরা কিছু চাই না। এবং ছেলেটা কেমন হবে? গুন্ডা, বদমাইশ, কিছুই আমরা কই না। ভালো মন্দ কিছুই কই না। কোরআনে কারিমে সূরা সাফফাত, সূরা ইয়াসিনের পাশের সূরা, বাড়ি গিয়ে পড়বেন 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত। আমি কিছু কিছু বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপেরও সন্তান ছিল না। 85 বছর হয়ে গেল, সন্তান নাই। এবং ইব্রাহিমের ডাকে কেউ সাড়াও দিল না। এজন্য আল্লাহ পাক সূরা নাহলের 120 নম্বর আয়াতে বলছেন, আমার ইব্রাহিম একাই ছিল একটা উম্মাত। বলেন আল্লাহু আকবার। কেউ নাই তার সাথে। তিনি ভাবলেন, আমি তো বিদায় হব, ইসলামের এই পতাকা আমার অবর্তমানে কে বহন করবে? এবার তিনি দোয়া করছেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত দেখুন, আমার বাপের দোয়ার ভাষা, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান। নেক পুত্র না, তিনি বলছেন নেক সন্তান। চয়েস করবেন কে? আল্লাহ। এবার আল্লাহ তার পরের আয়াতে জবাব দিচ্ছেন 101 নম্বর আয়াতে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল, সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এবার ছেলেটা যখন বাপের কাজে লাগবে, তার আগেই শিশুকালেই পরীক্ষা শুরু হয়েছে। আপনারা জানেন, মক্কাতে কিচ্ছু হয় না, অনুর্বর উপত্যকা। সূরা ইব্রাহিম পড়লে পাবেন, সেখানে সন্তান আর স্ত্রীকে, দুগ্ধপোষ্য সন্তান, প্রচন্ড উত্তপ্ত মরুভূমি রেখে চলে আসতে হচ্ছে। বউ তো আর নবী না, সে তো আর কারবার রহস্য কিছুই জানে না। কিন্তু সবরটা দেখেন, স্বামীর প্রতি কতখানি বিশ্বস্ততা দেখেন। আর স্বামীও জানে আমার প্রতি তার বিশ্বাস এমন, কিছু বোঝানো লাগবে না। কিন্তু মন তো, অবশেষে স্ত্রী বলছে, ইব্রাহিম তুমি এমন করছো কেন? এত নিষ্ঠুরতা কেন? তার স্বামী তো এমন না। অবশেষে বউ নিজেই বলছে, এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন হ্যাঁ, আর কিছুই বললেন না। স্ত্রী সবর অবলম্বন করলেন, তুমি চলে যেতে পারো। আল্লাহ যখন বলেছেন, আমার পরম বিশ্বাস, আমার ভরসা
ওই আল্লাহ আমারে আর আমার সন্তানকে না খাওয়ায় মারবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম তাকাতে পারছে না, তার তো ছিল এটা বড় পরীক্ষা। তিনি যেতে যেতে যখন পাহাড়ের আড়ালে, তখন তিনি এবার গৃহ স্বামীরই যদি চোখ ভরে পানি পড়ে, বউ সাহস পাবে কি করে? তিনি এত কষ্ট করে চোখের অশ্রু, তিনি নবী ঠিকই আছেন কিন্তু মানুষ তো। এবার আড়ালে গিয়ে বলছেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, আমি আমার পরিবারের একটা অংশকে তোমার ঘরের কাছে, তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম, যাতে এরা সালাত কায়েম করতে পারে। মানুষের দিলকে এদের দিকে আকৃষ্ট করে দাও এবং ফল ফলাদি দিয়ে ওদের খাবারের ব্যবস্থা করো। এরপরে কি বলছেন জানেন? এরপরে বলছে, হে আমার রব, তুমি তো আমরা যেটা গোপন করি আর যেটা প্রকাশ করি সব তুমি জানো। ইব্রাহিম কি গোপন করছে চিন্তা করুন। সব কথা কি আর কোয়া যায়? এই যে বিরহ জীবনের শেষ ভাগে, এই যে কষ্ট, সাধারণ জ্ঞান বলে কিছুক্ষণের ভিতরেই তারা শেষ হয়ে যাবে। তার ভিতরের কি বিরহ যন্ত্রণা, কি ব্যথা ভাব। এত চাই একটা ছেলে পারলাম, ত্যাগ কারে বলে? তাই বলছেন, আল্লাহ আমরা যা গোপন করি আর যা প্রকাশ করি তুমি তো সবই জানো। এই আকাশ ও জমিনে কোনো কিছু গোপন থাকে না। সুবহানাল্লাহ। এরপরে এই সূরা সাফফাতে গিয়ে আল্লাহ আবার বলেন, যখন ছেলেটা বাপের কাজে আসবে তখন তার উপরে কুরবানির হুকুম হলো এবং তিনি ছেলেকে নিলেন মিনাই, যেখানে কুরবানির আজকের হাজিরা করে থাকেন, সেখানে গিয়ে ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। আব্বুজান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাহে কুরবান করছি, এই ব্যাপারে তুমি কি বলো? তোমার অভিপ্রায় কি? দেখুন, আমরা অনেক সময় জোর করে চাপাই দিই। এত বড় একদিকে নবী, একদিকে পিতা, তিনি সন্তানের উপরে জোর করছেন না, তিনি তার মতামত জানতে চাচ্ছেন। তাই তিনি বলছেন, আব্বু আমি তো এটা স্বপ্নে দেখেছি, এ ব্যাপারে তোমার অভিপ্রায় কি? ছেলে যে জবাব দিলেন, আল্লাহ এত খুশি হলেন, বাপের কথার সাথেই ছেলের কথা 102 নম্বর আয়াতে একীভূত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে নবীর সাথে কথা বলছেন, পিতার সাথে কথা বলছেন। ইয়া বাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনি তাই করুন যা করতে আপনাকে আদেশ করা হয়েছে। আল্লাহ যদি চান আমি সবর অবলম্বন করব, আপনি আমাকে সবর অবলম্বনকারীদের মধ্যে পাবেন। আপনি তাই করুন যা আপনাকে নির্দেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, আল্লাহ তো আসলে চান নাই যে ইসমাইল কুরবানি হোক। ইসমাইল যদি কুরবানি হতো, আজকে গরু ছাগল ভেড়া দিয়ে কুরবানি করলে কুরবানি হতো না, বরং আমাদেরও দায়িত্ব ছিল আমাদের প্রথম সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করা। ঠিক কিনা বলেন? কি আল্লাহর মেহেরবানি। এবার ইব্রাহিম যখন রেডি, তখন আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনই কুরবানি করেছে, বাপ বেটা দুজনই আনুগত্যের মাথা নত করে দিয়েছে। এবং আমি বললাম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি বললাম, ইব্রাহিম তুমি তো স্বপ্নটাকেই বাস্তবায়ন করে দেখালে, আর এভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা এবং এই ঘটনাটা পরবর্তীকালের মানুষের জন্য আমি চিরস্মরণীয় করে রেখে গেলাম। এরপর আল্লাহ বলছেন, সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমাকে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শেষ কথা হলো, এজন্য এর গুরুত্ব অপরিসীম। এজন্য মহানবী বলেছেন, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না, ওরা যেন আমার ঈদগাতে না আসে। সুতরাং এটা আমাদের যেন মনে থাকে যে আমাদের কুরবানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এবং সাহাবারা প্রশ্ন করেছিলেন যে ঈদুল আজহা এই কুরবানি কি? মহানবী বলেছিলেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত,
বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই কথা কন কেন? কেন কথা কন আপনারা? কথা আমি বলছি, আপনারা কথা বললে তো হবে না। আচ্ছা, তে সুতরাং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, ভালোবাসাই, আমরা যেন পরস্পরকে ক্ষমা করি, কারণ ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর ইমানদারও হতে পারবো না যদি পরস্পরকে না ভালোবাসি। আর সাহাবারা বললেন, হুজুর দিন কি? রাসূলুল্লাহ বলেন, দিন হলো কল্যাণ কামনা করা। সাহাবারা বলছেন কার প্রতি? বলছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, তোমাদের ইমানদার শাসকদের প্রতি এবং সমস্ত মুসলিম জনগণের প্রতি কল্যাণ কামনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ভালোবাসাবাসী মাগফিরাতের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে আমাদের ঈদ যাপনের তৌফিক দান করুন। আমরা আমাদের মাঝে মা বোনেরা এসেছেন, আমরা এখনই নামাজ শুরু করব, আপনারা দাঁড়িয়ে যান এবং মা বোনদেরকেও আমরা শুভেচ্ছা জানাই এবং আপনাদের মাধ্যমে আমি আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালাম, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম।